এই 20 জুনে এই অনুষ্ঠানের সংকল্প নেওয়া করা হয়েছে। আমরা সবাই মিলে একসাথে থাকবো, সবাই মিলে একসাথে আনন্দ করবো, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা যাতে খুব সুন্দর এবং চিরস্থায়ী হয় সেই শুভকামনা জানিয়ে আমি আজকে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছেন তাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের অস্থায়ী মঞ্চে চেয়ারে বসার জন্য। আজকে এখানে মঞ্চে উপবিশিষ্ট এখানের স্থানীয় সমাজসেবী এবং বিশিষ্ট গুণীজনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ তথা প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং মিডিয়া ভাই বন্ধুরা, সবাইকে সম্প্রীতি ভোজনে স্বাগত জানাচ্ছি, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা জানি পিএম পোষণের আন্ডারে সম্প্রীতি ভোজন 2026 15 থেকে 20 জুন সম্প্রীতি ভোজন সপ্তাহ চলছে। সেই ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের পিএমসি জুডিশি সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে সম্প্রীতি ভোজনের আয়োজন করা হয়েছে। এটা সরকারের একটা গাইডলাইন যে আমরা সম্প্রীতি ভোজন কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে করার জন্য। কথা তো ছিল অনেক যে যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে একদিন সম্প্রীতি ভোজন করানো এবং সম্প্রীতি ভোজনে গ্ল্যাডলি এবং ভলান্টারিলি কমিউনিটি থেকে যে কেউ দিতে পারে, হয়তো কোনো অ্যানিভার্সারি উপলক্ষে, কোনো কচি কাঁচা বাচ্চার জন্মদিন উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে, যে কোনো দিন একটা দিনটাকে মেনে নিয়ে আমরা ছাত্রদের খাওয়াতে পারি, সেটাই সম্প্রীতি ভোজনের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা এই কারণে সবাই মিলে কচি কাঁচারা, আমাদের স্থানীয় জনগণ এবং যারা অতিথিবৃন্দ থাকবে এবং স্কুলের সবাই মিলে একদিন ভোজন করার জন্য এবং নিউট্রিশনাল ফুড এগুলো দেওয়া হবে। এবং তৎসঙ্গে সে যারা কন্ট্রিবিউট করবে, যারা করাবে, ওদেরকে আমাদের একটা ডিসপ্লে বোর্ড থাকবে, ডিসপ্লে বোর্ডে কে কন্ট্রিবিউশন দিয়েছে সেগুলো আমরা ফটোগ্রাফস এবং নামটা লিখে রাখবো এবং যারা রিপিটেডলি দেবেন তাদের নামটাও আমরা রাখবো। তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই সম্প্রীতি ভোজন শুধু আজকের না, আপনারা কমিউনিটি এখান থেকে সম্মানিত গুণীজনেরা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে বলবেন না, আমাদের কচি কাঁচা যারা বাচ্চা আছে ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন এবং যখনই কোনো অকেশন সুযোগ পাবেন, সেটা ন্যাশনালি হোক আর যে কোনো আমরা যেটা উদযাপন করি, আমরা যাতে ছাত্রদের সঙ্গে একটা ট্রফি, এক বাস্ক ট্রফি হলেও হবে বা যে কোনো কিছু, একটু মিষ্টি আইটেম, যে কোনো কিছু। যখন দেখুন আমরা যখন করি বিভিন্ন প্রোগ্রাম, তখন হয়তো আমরা বার্থডে বা অ্যানিভার্সারি অনেক বিশিষ্ট ব্যক্তিজনকে খাওয়া, কিন্তু বাস ওই দিন ওয়েস্ট হলো। যাই বাচ্চাগুলা এখানে বিলো পভার্টি লাইনের বাচ্চাগুলো আছে, গভর্নমেন্ট স্কুলে যে বাচ্চাগুলো পড়ে, ওরা একদিন যখন সবাই সম্পর্কে বুঝে করবে, ও যেটা বুঝ দেবে সেটা ভগবানের কাছে পৌঁছাবে। এবং সেটাই সেই বলে আমি বলছি যে আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে লাগবে। আপনারা এসেছে, আপনাদের মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাই খেয়ে যাবেন এবং আমার বাচ্চাদেরকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। এটা আজকে আমরা এখানে পালন করতে যাচ্ছি। তো এখানে উপস্থিত রয়েছেন এই নির্দিষ্ট পিএমসি নির্দিষ্ট হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালক সমিতি, ওদেরকে আপনি প্রশ্ন দিন সাবজেক্ট যেগুলো আছে সেগুলো, যেমন ধরুন কোর সাবজেক্ট, আমাদের 4টা কোর সাবজেক্ট আছে, ইংলিশ, সোশ্যাল সায়েন্স। কোর সাবজেক্টের সঙ্গে ওএমআর শিট থাকবে। ওএমআর শিটটা আপনি ওদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন যাতে না লেখার জন্য ইনস্ট্রাকশন যেটা দেওয়া হবে, আমরা পরবর্তীতে প্রধানমন্ত্রীর উদ্যোগে সেটা সমস্ত দেশে করা হয়েছে। তার দুটা দিক এখানে যিনি মানসবাবু সিআরসি যিনি আছেন উনি বলেছেন যে একটা দিক ছাত্রছাত্রীর পুষ্টির দরকার, তার জন্য পুষ্টির জন্য কি কি উপাদানের দরকার সেগুলোর কথা বলেছেন। তারা যাতে সেগুলো পায়, এখানেও পায় এবং তার প্রতি নজর রেখে বাড়িতেও যাতে সেগুলো পুষ্টি মানে যুক্ত খাদ্য খাবার সেদিকটা চিন্তা করা দরকার। মানে কলহ ঝগড়া কম হয়। আমি যদি একজনের সঙ্গে আমার সম্পর্ক সম্প্রীতি থাকে,
উঠা বসা থাকে তার বিরুদ্ধে কিছু বলতে আমি একটা চিন্তা করে বলতে হবে যে না ওর সঙ্গে তো আমি সবসময় চলি, অন্য একজনে বললো ও খারাপ, আমি তখন চিন্তা হবে না ওর সঙ্গে তো আমি সবসময় চলি, ওর কাছে তো আমি খারাপ কিছু পাইনি। তো এইরকম একটা মনোভাব যখন সৃষ্টি হবে, পরস্পরের প্রতি একটা সম্প্রীতি সৃষ্টি হবে, তো তার একটা উদ্দেশ্য। আর সবের পিছনে যেটা উদ্দেশ্য, বিশেষভাবে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এইসব করা হয়েছে, তার মূল উদ্দেশ্য দেশে সুনাগরিক গঠন করা, দেশে মেধা তৈরি করা। যদি সে পুষ্টিকর খাদ্য না পায়, ভালো পরিবেশ না পায়, তাহলে তার মেধা এবং তার যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেটা ডেভেলপ করবে না। আর সেটা যদি ডেভেলপ না করে, সে একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। আর যদি